এই বাচ্চা মেয়েটি এই মেয়েটির বয়স কিন্তু মাত্র 10 বছর, কিন্তু 10 বছরের মেয়েটি চেহারা দেখে বুঝতে পারছো ওর ওজন চটচট করে বেড়ে চলেছে। নাও শি ইজ হ্যাভিং 75 কিলোগ্রাম। 10 বছরের বাচ্চাটার 75 কিলোগ্রাম ওজন বাড়ছে, শরীরে ফ্যাট প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে। এটা তো ডিজিজ, এটা তো নর্মাল নয়। থাইরয়েড পরীক্ষা হয়েছে, ওরা বলছে একটা হাইপোথাইরয়েডিজমের জন্য বাড়ে। হাইপোথাইরয়েডিজম একটা মেন কজ, কিন্তু ওরা সিএমসিতে গেছিল ভেলোরে, সিএমসি ইনভেস্টিগেশন করেছে, তারা বলেছে সব কিছুই মোটামুটি নর্মাল আছে। তাহলে ইডিওপ্যাথিক আনএক্সপ্লেইন কজ, কারণ কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এরভাবে ওজন বেড়ে যাচ্ছে। এখন ওজন করলাম 75 কিলোগ্রাম। এই ওবেসিটির জন্য কী চিকিৎসা করতে পারি? এখন যে ফাইটোলক্কা বেরিয়ে মাদার টিংচার দাও, অমুক দাও, ওসব বাজে কথা, কিছুই হয় না, টাকা পয়সা নষ্ট হবে। দুটো জিনিস করতে হবে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি কনস্টিটিউশনাল সিমটম নিয়ে ট্রিটমেন্ট করতে হবে, আর একটা খাবার দাবার আর ব্যায়ামের ব্যাপারটা অ্যাডভাইস দিতে হবে গুছিয়ে। ওকে ব্যায়াম করাতে হবে, সাঁতার কাটা, সাইকেলিং, দৌড়ানো, দড়ি লাফানো, এই 4টের মধ্যে যে কোনো একটা বা দুটো করতে হবে। আর একটা ভুল করছিল, সবগুলো খেয়াল করতে হবে। দুধ ওকে প্রায় অনেক পরিমাণে খাওয়াচ্ছিল, জার্সি গরুর দুধ, যাতে ফ্যাট প্রচুর পরিমাণে বেশি। মিল্ক কন্টেন্টস এক্সেসিভ অ্যামাউন্ট অফ লাইপোপ্রোটিনস। তাহলে এত বেশি প্রোটিন, যত বেশি ফ্যাট জমছে তত ফ্যাটের সাপ্লাই দেওয়া হচ্ছে। বাদাম খায় নাকি? বাদাম দেবে না, বাদাম, বিরিয়ানি, ফাস্টফুড এসবও খাবে না। ভাত, চিড়ে, আলু, কার্বোহাইড্রেট, বাজারের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রচুর পরিমাণে চিনি থাকে, মিষ্টি থাকে, এগুলো বেশি খাবে না, সেটা বলে দিয়েছি। আর ব্যায়াম করতে হবে, ওকে বলে দিয়েছি, ও এখন থেকে আস্তে আস্তে করবে। এই গেল। এবার ওষুধের সাইড আমরা কী করব? ওষুধে গুছিয়ে কেস টেকিং করতে হবে। আমাদের কেস টেকিং করার পরে বিভিন্ন কেস টেকিং, যে দুনিয়া ডাক্তার করেছে কেস টেকিং, এর জিস্ট আমি করে নিয়েছি। আমার নিজের হাতের লেখায় না হলে আমার বুঝতে অসুবিধা হয়, সেদিন আমি জিস্ট করে নিয়েছি। জিস্টে কী পেলাম? অ্যাপেটাইট র্যাভেনাস, খিদে খুব বেশি। এত মোটাসোটা হলেও যত মোটা হচ্ছে, যত ফ্যাট জমছে, তত বেশি ওর খিদে পায়। অ্যাপেটাইট র্যাভেনাস। ডিজায়ার ফর সুইটস, মিষ্টি ভালোবাসে, গরম খাবার দাবার একটু ভালোবাসে। কুকুরের ভয়, ফিয়ার অফ ডগস, থান্ডারস্টর্ম। অ্যাভারশন টু এগ, ডিম খেতে চায় না, ডিম পছন্দ না। ওকে প্রশ্ন করেছি মাছ, মাংস, ডিমের মধ্যে কোনটা পছন্দ? মাছ খাবে আগে, মাংস খাবে পরে, ডিম না 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 না। সর্দি কাশি প্রায় লাগে। বাবার দিকে টিউবারকুলোসিস ছিল, ওর ঘাম খুব হয়, ঘাম প্রচুর হয়, মাথা খুব ঘামে, ছোটোর থেকে ঘাম খুব হয়। মাইলস্টোনস নর্মাল। মাকে জিজ্ঞাসা করেছি ছোটোবেলার থেকে ওর হাঁটা, চলা, কথা বলা সব নর্মাল টাইমে হয়েছে। ঘামটা বেশি হয় বলেছে, প্রচুর পরিমাণে ঘাম হয় এবং মাথাও ঘামে, এবং ছোটোবেলাও খুব ঘামতো। ক্যালকেরিয়া কার্ভের মতন কনস্টিপেশন নেই। ক্যালকেরিয়া কার্ভের হাত পাগুলো ঠান্ডা থাকে, তা একটু আছে, হাত পা একটু ঠান্ডা আছে। তাহলে ওষুধ আমরা কী ভাবতে পারি? আমি ক্যালকেরিয়া কার্ভ ভাবতেই পারি। ক্যালকেরিয়া কার্ভ, ফেয়ার, ফ্যাটি, ফ্লেভি, দিন দিন এরকম মোটা হয়ে যাচ্ছে। ওবেসিটি টেন্ডেন্সি কোন কোন ওষুধ আছে? গ্রাফাইটিস আছে, অ্যান্টিমক্রুড আছে, পালসেটিলা আছে। দের ইজ টেন্ডেন্সি টু ওবেসিটি, মোটা হতে। গ্রাফাইটিসের কোনো স্কিন ডিজিজ নেই, গ্রাফাইটিস মিষ্টি খেতে চায় না। অ্যাভারশন টু সুইটস ইজ দেয়ার ইজ নো স্কিন ডিজিজ, দেয়ার ইজ নো কনস্টিপেশন, দি পেশেন্ট ইজ নট কস্টিভ। তাহলে গ্রাফাইটিস বাদ হয়ে গেল। অ্যান্টিমক্রুডের মধ্যে জেদি নেই, অবস্টিনেট নেই, জিভ দেখাও, জিভ। অ্যান্টিমক্রুডের মতো ঠিকই হোয়াইট কোটের টাং নেই। অ্যান্টিমক্রুডের মেন্টাল সিমটমস, যে আনসিভিল ছেলে মেয়ে সেরকম সিমটম নেই। অ্যান্টিমক্রুড ইজ কাট আপ। পালসেটিলার মতন সিমটম নেই। জল পিপাসা একদম নেই তা না, জল পিপাসা আছে, পিপাসা মোটামুটি আছে, আর শান্তশিষ্ট আছে। পালসেটিলা এটাও বলা যেতে পারে, কিন্তু পালসেটিলার আর অন্য জিনিস, ফ্যাট জিনিস খেতে খুব ভালোবাসে তা নেই। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি প্রচুর পরিমাণে খেতে চায়, এইসব সিমটম আছে। ফলে পালসেটিলা আমি এই মুহূর্তে ভাবছি না। ক্যালকেরিয়া কার্ভ যেহেতু একটা এডিপোস টিস্যু জন্মাবার প্রবৃত্তি আছে, টেন্ডেন্সি, দ্যার ইজ এ টেন্ডেন্সি টু গ্রোয়িং ফ্যাটস ইরেগুলারলি, বিভিন্নভাবে ফ্যাট জমতে থাকে শরীরে, আমি ক্যালকেরিয়া কার্ভ ভাবতে পারি। এখন অনেকের মনে দুম করে প্রশ্ন থাকবে, মাথার মধ্যে কিছু ভূত ঢুকিয়ে রেখে দিয়েছে যে ক্যালকেরিয়া কার্ভ ডিজায়ার ফর এগ নেই, ডিজায়ার হতে অ্যাভারশন টু এগ। ডিম ভালোবাসো কি বাসো না? কমপ্লিট অ্যাভারশন টু এগ। দুম করে অনেকে মাথার মধ্যে। দি ফিজিশিয়ান শুড নট বি প্রেজুডিসড, দি ফিজিশিয়ান শুড নট বি বায়াসড। অ্যাপোরিজম 84 হানিমান পরিষ্কার বলে দিয়েছে, দি ফিজিশিয়ান শুড হ্যাভ অ্যাটেনশন ইন অবজার্ভিং অ্যান্ড ফ্রিডম ফ্রম প্রিজুডিস অ্যান্ড ফিডিলিটি উইথ ট্রেসিং দ্য কেসেস অ্যান্ড গ্রেট সেন্সিবিলিটি। কিন্তু আনপ্রেজুডিসড হতে হবে,
ডিম একটা বাচ্চা বলা আছে যে ক্যালকেরিয়া কার্ভের একটা ক্লিনিক্যাল সিমটম, ডিম খেতে ভালোবাসে, সিদ্ধ ডিম অনেক সময়, এবং এই কথাটা বলা আছে যেটা কেউ খেয়াল করে না, অ্যাট দি টাইম অফ রিকভারি, অ্যাট দ্য কনভালেসেন্ট পিরিয়ড, অনেক সময় রোগ ভালো হচ্ছে তো একটু ডিম খেতে ভালোবাসে। ক্যালকেরিয়া কার্ভের ডিম একটা যে ফার্স্ট গ্রেড সিমটম, একটা খুব ইম্পর্টেন্ট সিমটম, নো নো নো, দ্যাট ইজ নট। তাহলে সেটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা দেখতে পারি মেয়েটি মোটা হয়ে যাচ্ছে দিন দিন, ওর মাথা খুব ঘামে, ওর মাথা খুব ঘামে, ওর শরীর খুব ঘামে, ওর মাইল্ড টেম্পারামেন্ট আছে, ওর শরীর একটু ঠান্ডা আছে। আর কি পেলাম আমরা? ডিজায়ার ফর সুইটস। ডিজায়ার ফর সুইটস ক্যালকেরিয়া কার্ভে আছে, আমার জানা আছে, তবে আমি রেপার্টরি খুলে দেখিয়ে দিচ্ছি। ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর সুইটস। আমাদের অনেকে কয়েকটা মেন ওষুধ জেনে রাখে আর ভালো করে খেয়াল করে না। অনেকে জানে যে আর্জেন্টাম নার্টিকাম আছে, লাইকোপোডিয়াম আছে, সালফার আছে, কিন্তু ক্যালকেরিয়া কার্ভ 2 ডিজায়ার ফর সুইটস আমরা ক্যালকেরিয়া কার্ভ পেলাম। আমরা এবার ওর খিদে খুব, ওর মা বলছে খিদে খুব, প্রচুর খায়, প্রচুর খেতে পারে, এটা বলেছ, এটা অ্যাভেনাস অ্যাপেটাইট আপনি বলেছেন। সো অ্যাপেটাইট র্যাভেনাস আমরা কেন্ট রেপার্টরিতে দেখে নেব। সো স্টোমাক অ্যাপেটাইট, অ্যাপেটাইট র্যাভেনাস, অ্যাপেটাইট র্যাভেনাস, ক্যালকেরিয়া কার্ভ ইন দ্য ফার্স্ট গ্রেড, অ্যাপেটাইট র্যাভেনাস, ক্যালকেরিয়া কার্ভ ইন দ্য ফার্স্ট গ্রেড। আমরা এটা পেলাম। ঘাম ক্যালকেরিয়া কার্ভ আছে, ঘাম ক্যালকেরিয়া কার্ভ আছে, অ্যাপেটাইট র্যাভেনাস পেয়ে গেছি, ডিজায়ার ফর সুইটস পেয়ে গেছি, ডিজায়ার ফর মিল্ক, ও দুধ খেতে খুব ভালোবাসে এবং সেই জন্য আপনি বেশি করে দুধ দিচ্ছেন। তাহলে ডিজায়ার ফর মিল্ক, ক্যালকেরিয়া কার্ভ মিল্ক সহ্য করতে পারে না, ডিজাগ্রি আছে, আবার খেতেও চাই। আমি রেপার্টরিতে দেখিয়ে দিচ্ছি, রেপার্টরিতে ডিজায়ার, ডিজায়ার ফর মিল্ক, ক্যালকেরিয়া কার্ভ ইজ দেয়ার, ডিজায়ার ফর মিল্ক, ক্যালকেরিয়া কার্ভ ইজ দেয়ার। এই মোবাইলটা একটু ধাক্কা লাগলে এরকম হয়ে যাবে কেন? ডিজায়ার ফর মিল্ক, ক্যালকেরিয়া কার্ভ ইজ দেয়ার। সো ডিজায়ার ফর মিল্ক, ক্যালকেরিয়া কার্ভ। সর্দি কাশি প্রায় লাগে, ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, টিউবারকুলোনাম, ক্যালকেরিয়া কার্ভ। সর্দি কাশিটা প্রায় লাগে, সো ক্যালকেরিয়া কার্ভ, দেয়ার ইজ এ টেন্ডেন্সি ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি। যদি দেখতে হয় আমরা কোথায় দেখবো রেপার্টরিতে? জেনাইটিস, জেনাইটিস, কোল্ড টেন্ডেন্সি টু টেক, কোল্ড টেন্ডেন্সি টু টেক, দেখবো ক্যালকেরিয়া কার্ভ আছে। আমি দেখিয়ে দিচ্ছি এখন। cold tendency to take, cold tendency to take, there is calcareous curve in the first grade. তো অসভ্য কেন মোবাইলটা? কোল্ড টেন্ডেন্সি টু টেক, ক্যালকেরিয়া কার্ভ। তাহলে সর্দি কাশি প্রায় লাগে, সর্দি কাশি প্রায় লাগে, ক্যালকেরিয়া কার্ভ, ক্যালকেরিয়া কার্ভ। মিষ্টি খেতে ভালোবাসে, ক্যালকেরিয়া কার্ভ। মোটাসোটা হয়ে যাচ্ছে, চেহারা দিন দিন মোটা হয়ে যাচ্ছে, ক্যালকেরিয়া কার্ভ। মিষ্টি খেতে ভালোবাসে, ক্যালকেরিয়া কার্ভ। দুধ খেতে ভালোবাসে, ক্যালকেরিয়া কার্ভ। ঘাম প্রচুর, ক্যালকেরিয়া কার্ভ। মাথা ঘামে, ক্যালকেরিয়া কার্ভ। মাইল্ড টেম্পারামেন্ট, ক্যালকেরিয়া কার্ভ। ক্যাচেস কোল্ড ভেরি ইজিলি, ক্যালকেরিয়া কার্ভ। সো ক্যালকেরিয়া কার্ভ ইজ দ্য চয়েস অফ রেমেডি। আমি এবারে ওজন দেখে রাখলাম 75 কিলোগ্রাম। পরেবারে দেখা যাবে যদি ওষুধের কাজ হয়। এই ওষুধ যেটা মেন রোগ সেটা কমবেই, ওই মেন রোগ ওটা, ইট ইজ এ ডিজিজ, ওবেসিটি, তাহলে ওর কমতে বাধ্য।